এক বাদশাহ নিজের স্ত্রীকে নিয়ে বসে আছেন আর গল্প করছেন। এক ভিক্ষুক গিয়ে বলল, আমাকে কিছু দান করুন। একবার দুবার তিনবার যখন বলেছে, বলার পর বাদশার কাছে একটা মূল্যবান কোনো জিনিস ছিল সামনে, সে সেটা ছুঁড়ে দিয়ে ফকিরকে মেরেছে। যেমন ফকিরকে মেরেছে, বেচারাকে খুব লেগেছে, ব্যথা হয়েছে, সেই জিনিসটাকে সে তুলে নিয়ে বাড়ি চলে গেছে। চলে যাওয়ার পর দেখা গেছে সেটা মূল্যবান জিনিস, সেটা বিক্রি করে সেই ফকির 10 লাখ টাকা পেয়েছে। ফতুয়া আপনারা দেন তো, যেই বাদশাহ ওকে ছুঁড়ে মারল 10 লাখ টাকার জিনিসে, সেই বাদশাহ নেকি পাবে না পাবে না? বুঝতে পারলেন না? নেকি পাবে না পাবে না? ফতুয়া ভুলে গেছেন নাকি? নেকি পাবে না। কেন পাবে না? কারণ তাকে ফকিরকে সাহায্য করার নিয়াত ছিল না। ফকিরকে কি করার নিয়াত ছিল? মারার নিয়াত ছিল। সুতরাং তাকে মেরেছে, এই জন্য সে নেকি পাবে না। তো আজকের যে জালসা মনে হচ্ছে আমার ঠিক এইরকমই অবস্থা হয়ে গেছে। তারপরেও আমি আমার দিক থেকে আমি কোয়ান্টিটির ওপরে জোর দিচ্ছি না, কোয়ালিটির দিকে আমি বলতে চাই যে বদরের যুদ্ধে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 313 দিয়ে ইসলামকে পৃথিবীর মাটিতে প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে আমাদের উপস্থিতি 313-র বেশি আছে তো? আছে তো? মহিলারা তো অনেক আছেন, না নাই? আছেন। তা আলহামদুলিল্লাহ, আমরা কোয়ান্টিটিতে কত হই সেটার উপরে আমাদেরকে দেখা হয় না, আমরা কোয়ালিটির দিক দিয়ে কে কত ভালো সেটা দেখা হয়। এবং মানুষ যেই কাজটা করে, আমি আপনাকে বলতে এসেছি, ইসলামের দাওয়াত দিতে এসেছি। আমার এই নিয়াতের ওপরে আখেরাতে বিচার হবে। আমার কথা শুনে কতজন ঈমান এনেছে এটার ওপরে বিচার হবে না। রেজাল্ট আল্লাহ রব্বুল আলামিন দেখেন না, তিনি প্রচেষ্টাটাকে দেখেন। তাই আমরা জানি যে যেই ঈসা আলাইহিস সালাম যখন মানুষরাকে ডেকে বলেছিল যে তোমরা এক আল্লাহর ওপরে ঈমান আনো, তখন সেখানকার অধিবাসীরা ঈসা আলাইহিস সালামের ওপরে তো ঈমান আনেইনি, বরঞ্চ ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করতে উদ্যত হয়েছিল, না হয় নাই? হয়েছিল। কিন্তু দেখুন, আজকে 2024 সাল, মানে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ওই সময়তে যেই প্রচেষ্টাটা করেছেন, ঈসা আলাইহিস সালাম দেখে যেতে পারেননি যে তার অনুগামীর সংখ্যা কত। কিন্তু আজকে গোটা পৃথিবীতে সব থেকে বেশি ঈসা আলাইহিস সালামের অনুগামীরা আছে, অর্থাৎ খ্রিস্টানরা আছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে আমাদের কিয়ামতের মাঠে যেই বিচারটা হবে, এই বিচারগুলো হবে আমাদের প্রচেষ্টার ওপরে, আমাদের কাজের রেজাল্টের ওপরে নয়। তাই আজকে আমি আমার দিক থেকে ক্লিয়ার, আপনারা আপনাদের দিক থেকে ক্লিয়ার আছেন তো? শুনবেন তো? বলবো? আমার বক্তৃতা আপনারা শুনেছেন কেউ কোনোদিন? শুনেছেন? শুনেন নাই? তা আপনার এলাকাতে আমি নতুন। কালকে ভগলদিঘিতে জালসা করছিলাম, তার আগে লোহাপুরে করলাম, আর গত বছরও জানি না বাইদি বাই যখন আমাকে খাইরুল বাসার ভাই 5 গ্রামে এনেছিলেন, তখনও সেদিন ডবল জালসা পড়ে গেছিল। এক জায়গা থেকে জালসা করে এলাম কান্দি থেকে, যখন আমি ঢুকলাম রাত্রি 12টা, তখনও বেশি শ্রোতা পাইনি। তো আজকে যারা আছেন আলহামদুলিল্লাহ, ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, যারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, যারা আমাদের আগামী প্রজন্ম, যারা আমাদের সমাজটাকে আগামী দিনে পরিচালনা করবে, এরকম সুন্দর বাচ্চাগুলো বসে আছে।
তাই তাদের জন্য কিছু আমাদেরকে বলতে হবে। ভাইরা আমার,